মৌসুমী অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত। উত্তরবঙ্গের ওপর দিয়ে এই অক্ষরেখা থাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি। এছাড়াও বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে মেঘাচ্ছন্ন থাকবে আকাশ, যার ফলে সপ্তাহ জুড়েই বৃষ্টি হবে। দার্জিলিংয়ের সেবকে 290 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ারে 210 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দার্জিলিং এবং গজলডোবাতে 120 মিলিমিটার বৃষ্টি হয়েছে। নদিয়া জেলার দেবগ্রামে 32 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোনো দিন প্রবল বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই 5 জেলাতে 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই 3 জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে এই সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়া জেলায়। কলকাতা সহ সংলগ্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 2রা জুলাই সারা দেশে একেবারে ছড়িয়ে গিয়েছে, কভার করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। অর্থাৎ দেশ জুড়ে এবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জেরে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। নির্ধারিত সময় 8ই জুলাই থেকে 6 দিন আগে সারা দেশে পৌঁছে গিয়েছে বর্ষা। এবছর বর্ষা যাত্রা শুরু করেছিল নির্ধারিত সময়ের 3 দিন আগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বাংলায় বর্ষা এসেছিল 8 দিন আগে উত্তরবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে অনেকটাই সময় নিয়ে নিল। তীব্র দাবদাহের পর এই কাঙ্ক্ষিত বৃষ্টি দক্ষিণবঙ্গের মানুষ মুখিয়েছিল। উত্তরবঙ্গে নির্ধারিত সময়ে বর্ষা পৌঁছলেও দক্ষিণবঙ্গে সেই বর্ষা আসতে অনেকটা সময় নিয়ে নিয়েছে। তবে এই মুহূর্তে জানা গিয়েছে মৌসুমী অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত এবং যার ফলে ঝেঁপে বৃষ্টি হবে এই সপ্তাহে। আর উত্তরবঙ্গের ওপর দিয়ে অক্ষরেখা থাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি হচ্ছে। এছাড়াও বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে মেঘাচ্ছন্ন থাকবে আকাশ, যার ফলে সপ্তাহ জুড়ে বৃষ্টি হবে। দার্জিলিংয়ের সেবকে 290 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ারে 210 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দার্জিলিং এবং গজলডোবাতে 120 মিলিমিটার বৃষ্টি হয়েছে। নদিয়া জেলার দেবগ্রামে 32 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোনো দিন প্রবল বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি 5 জেলাতে 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই 3 জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে এই সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়া জেলায়। কলকাতা সহ সংলগ্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মঙ্গলবার অর্থাৎ 2রা জুলাই সারা দেশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবার কভার করেছে। নির্ধারিত সময়ে অর্থাৎ 8ই জুলাই থেকে 6 দিন আগে সারা দেশে পৌঁছে গিয়েছে বর্ষা।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।